আজ সকালে যখন ওয়াইটিটা খুললাম তখন ভাবিনি যে এরকম কিছু দেখব, মানে আজকে এরকম কিছু দেখব না। মানে যার কথা এখন বলতে বসেছি সে আমার রেগুলারের কন্টেন্ট নয়, তবে তাকে নিয়ে আমি যে ভিডিও করিনি তা নয়, তাকে নিয়েই আমি আমার চ্যানেলটা শুরু করেছিলাম। কারণ আমার মনে এমন অনেক কথা থাকতো যেগুলো আমার বলতে ইচ্ছা করতো, যেগুলো কোনো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে কমেন্ট করে আমি ঠিক এক্সপ্রেস করতে পারতাম না। এক্স্যাক্টলি এটাই কারণ ছিল আমার চ্যানেলটা খোলার। এবং একটা সময় পরে জিনিসটা শেষ হয়ে গেল। তোমরা জানো, মানে বুঝতে পারছো হয়তো, আজকে ওয়াইটিতে বোমা ফাটিয়েছে যে, মানে তিনি কে বুঝতেই পারছো, সেই সকল ম্যান্ডি। তো যার দেওয়ার নাম তার সঙ্গেই দেখা যাচ্ছে গলায় গলায় ভাব ভালোবাসা, খাসির মাংস খাওয়া, বাড়িতে গিয়ে হ্যাঁ হ্যাঁ হু হু আবার নতুন করে। এবং একটা মানে কিছু ছবি দেখানো হয়েছে যে সেই পুরাতন যে আরিয়া বাহেন, তার সঙ্গেও আবার মিলমিশ হয়ে যাওয়া, আবার গলায় গলায় যেমন, মানে ওদের তো ওরকমই, মানে এ ওর গু চেটে খাচ্ছে, ওর থুতু চেটে খাচ্ছে, এরকম ব্যাপার। তো সেটা হয়েছে আবার। এবার এর পেছনে কারণ দেখানো হচ্ছে যে প্রচুর কেস কাবারিতে প্রচুর খরচ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি ভালো করে বুঝিয়ে বলছি জিনিসটা, তোমরা বোধহয় বুঝতে পারছো না, যেহেতু আমার রেগুলারের কন্টেন্ট নয়। আমি কার কথা বলছি? হ্যাঁ, আমি ম্যান্ডির কথা বলছি। যে ম্যান্ডির সঙ্গে যে শু দালালের একটা ভাব ভালোবাসা আবার হয়ে গিয়েছে, এবং মাঝখানে আরেক শু আছে যাকে আমরা ওই হয়তো বাল্কি মতন যে মহিলা মাঝখানে অনেক বকর বকর করতে দেখেছিলাম আমাদের যে ম্যাডামের এগেনস্টে দেখেছিলাম। তারপর সেই বিষয়টা কি হলো সেটাও জানা নেই। তবে আজকে তাকেও দেখলাম বসে বসে মাংস চিবাচ্ছেন ওর বাড়িতে বসে আর কি। হ্যাঁ, মানে এরকম এরা এরকম, মানে কি বলবো, মানে লজ্জা টজ্জা এসব না থাকলে না অনেক কিছু করা যায়, যেটা এখন দেখে বুঝতে পারছি। তো অনেক কিছু তো দেখেছি, মানে এই যে মানে মাথাটা না প্রচণ্ড গরম হয়ে গেছে। আমি বোধহয় বুঝিয়ে বলতে পারছি না তোমাদের। ঠিক আছে, বলছি সব কিছু, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। হ্যাঁ, কেন বলতে পারছি না, তার কারণ আমি সকালে যখন ওয়াইটিটা খুলি, মেনলি খুলেছিলাম যে আজকে যে নবান্ন অভিযান রয়েছে জনসাধারণের পক্ষ থেকে, বোধহয় ছাত্র সমাজ এরকম কিছু একটা দিয়ে, যে সেটার নিউজটা দেখবো বলে, যে এক্স্যাক্টলি কী হতে চলেছে বা কী হচ্ছে। তো সেটার দিকেই ফোকাসটা ছিল। আমি ইনফ্যাক্ট এটাও ভেবেছিলাম যে হয়তো আমি মানে সুযোগ পাবো না, ওইগুলোই দেখবো। সেটাই তো মাথার মধ্যে ঘুরছে জিনিসটা, যে আজকে ভিডিও করার মন ছিল না সত্যি কথা। কিন্তু মানে খোলার সাথে সাথে প্রথম এলো হচ্ছে এই যে এই বিখ্যাত ফ্যামিলির, যে কুখ্যাত আর কি ফ্যামিলির ভিডিওটা। তো সেটা দেখে প্রথমে তাও ভাবলাম যে না, এরা তো এরকম করে থাকেই, তবে এতটাই অভাবনীয় যে তার এগেনস্টে যে কোনো নোংরা কথা, হেন নোংরা কল রেকর্ডিং নেই, হেন নোংরা কথা তার স্বামী সম্পর্কে, তার সম্পর্কে, তার শ্বশুরবাড়ির, তার শাশুড়ি, তার বাচ্চা সব সম্পর্কে বলেনি। তবে বলেছে যে আজকে বলবো, সেই ঠিক বলেছিল। আজকে আমি তাকেই সাপোর্ট করছি, কারণ সেই ঠিক বলেছিল। সেটাই কিন্তু প্রমাণ হলো যে সে ঠিক বলেছিল। কারণ টাকা খরচ হচ্ছে বলে, নিজেরা যদি সঠিক হতো, নিজেদের যদি দাবিটা সঠিক হতো, টাকা খরচ হচ্ছে বলে তার সঙ্গে গলায় গলায় ভাব করে খাসির মাংস শেয়ার করতে পারতো না ঘরেতে বসিয়ে। না, এটা কোনো ভাব ভালোবাসার থেকে না, এটা কোনো বুদ্ধদেবের মতো ক্ষমা করে দিলাম বলে নয় বন্ধুরা। বলতে এটাই চাইছি, এগুলো হচ্ছে দর্শকদের তখনও বোকা বানানো হয়েছিল, এখনও বোকা বানানো হচ্ছে। শুধুই দর্শকবৃন্দকে আগা গোড়া বোকা বানানোই হয়ে এসেছে। তার স্বামীর এতে সায় থাক বা না থাক, তার স্বামী এতে সায় থাকতে বাধ্য। তার কারণ তার স্বামীর কোনো ব্যক্তিত্ব নেই। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, স্যান্ডি একটি ব্যক্তিত্বহীন ছেলে, সেটা সে আজকের ভিডিওতে ফাইনালি প্রমাণ করে দিয়েছে। হ্যাঁ, খুব ভালোবাসতাম ওদের দুজনকেই, পুরো ফ্যামিলিটাকেই একসময় খুব ভালোবাসতাম। কারণ ওদের ফ্যামিলির ভিডিও দেখেই আমি ওয়াইটি দেখা শুরু করি। যখন কোনো পয়সা কড়ি ছিল না, ঘরে জল পড়তো, খেতে পেতো না, সেই সময় ভিডিও দেখতাম, সেই করোনার সময়, যে মানে লকডাউনের সময় ওর চাকরি চলে গেছিলো, কোনো কাজ ছিল না, সেই সময় থেকে পুরো উতার চড়াও যাকে বলে পুরোটা দেখেছি। কিন্তু এই যে মহিলার যে পরিবর্তন, তার নিজের বাবাকে বেচা, মাকে বেচা, স্বামীকে বেচা, নিজেকে বেচা, নিজের চরিত্র বেচা, কিছু দেখতে বাকি ছিল না। কোনো দিন খুলে বলিনি সত্যি, কারণ ওই যে বললাম, মনের কোনায় কোথাও একটা সফট কর্নার ছিল, আহা ভুল করে ফেলেছে হয়তো, কিন্তু না, দেখছি আগেই বলা উচিত ছিল। কারণ ভাই বলে ডেকে কারুর সাথে যদি সে নোংরা সম্পর্কে জড়াতে পারে, 10 বছরের ছোট হওয়া সত্ত্বেও, সে পারে না, হেন কাজ নেই, এবং সেটা সে প্রমাণ করে দিয়েছে। আমরা যারা তার হয়ে এই সুদালালের এগেনস্টে গলা ফাটিয়েছি, আজকে সেই সুদালালের গলা জড়িয়ে একটা ফালতু কারণ দেখিয়ে, হ্যাঁ তার পয়সা খরচ হচ্ছে, এটাই কারণ, তার পয়সা খরচ হচ্ছে, আর দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ সে শুধু পয়সার পূজারী, পয়সা কি পূজারন, একদম সোজা কথা। এবং ওর সত্যিই পয়সা খরচ হচ্ছে, ও
ও তো বলেছে, বরঞ্চ সঠিক বলেছে, আমি তো তাই বলবো, ওকেই তো বোকা বানানো হয়েছিল। আজকে তো আমি তাকেই সাপোর্ট করব। হতে পারে সে অনেক নোংরা কথা বলে, অনেক চ্যানেল সম্বন্ধে অনেক নোংরামি করেছে, তার জন্য তার এগেনস্টে অনেক কেসও চলছে, সে তার ফলও ভোগ করছে। কিন্তু এই মহিলা সম্পর্কে যা যা বলেছিল সেগুলো তো সব সত্যিই ছিল, কারণ আমরা তো কল রেকর্ডিংগুলো শুনেছি। সেগুলো মিথ্যা কথাই ছিল, সেই জন্যই তো জানে জিততে পারবে না, সেই জন্যই আজকে কেস উইথড্র করেছে। শুধু না, এখন কেস সব তুলে নিয়ে বাড়িতে নেমন্তন্ন করে খাইয়ে তেল দিয়ে এখন কি বোঝাচ্ছে, আমি খুব ভালো, আমি ভালোবাসা করে নিচ্ছি এদের সাথে, ক্ষমা করে দিচ্ছি। তুই কাকে ক্ষমা করবি? তোকে কেউ ক্ষমা করলে তো তোর কি ক্যারেক্টার? তুই আজও নিজের মাকে ব্রাত্য করে রেখেছিস। অবশ্য তোর মায়েরও যথেষ্ট দোষ আছে, তোদের রক্তে দোষ আছে, তোর মায়ের, তোর সবার। তোরা কি করেছিস? তোর মা ঠকিয়েছে তোকে, তুই ঠকাচ্ছিস তোর মেয়েকে, ঠকিয়েছিস। কোনো দিন সংসার সুস্থির হতে পারবে না। এইরকম যার ক্যারেক্টার, তার সংসার কি করে সুস্থির হবে? তুই গ্যারান্টি কি করে দিচ্ছিস যে আমি খুব ভালোবাসি আমার স্বামীকে? তুই কি কি নোংরামো করেছিস, ভুলে গেছিস? আমরা কেউ ভুলিনি। আমরা তোকে একটাই কারণে সাপোর্ট করেছিলাম, তোর এই ফিরে আসার পর সংসারে, যে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে। আজকেও যে ভিডিও যাকে নিয়ে করি, তার বাচ্চাটার দিকে তাকিয়ে শুধু ভিডিও করি। কারণ এই ঘটনা দেখার পর বন্ধুরা, যদি এর পরবর্তীকালে পয়সা খরচ হচ্ছে, সেই জন্য আমরা দেখি যে যে যাকে নিয়ে করি, যে বাচ্চার বাবা এবং তার যে এক্স, যে নাকি চূড়ান্ত নোংরামি করে যাচ্ছে, তারা মিলে যাচ্ছে, তারা গলায় গলায় ভাব ভালোবাসা করে খাসির মাংস শেয়ার করছে। অবাক হব না, আর অবাক হব না, কারণ আজকের পর থেকে অবাক হতে ভুলে গেলাম। আজকের পর থেকে কোনো ঘটনা ওয়াইটিতে ঘটলে অবাক হব না, কেননা হতে পারে এরকম ঘটনা আরও হতে পারে। আমি তো এখন তাই দেখছি, আমরাই বোকা হয়ে গেলাম, আমে দুধে মিশে গেল, আমরা আঁটি গড়াগড়ি খেলাম। না, একে নিয়ে আমি রেগুলার ভিডিও করি না, কিন্তু কিছু ভিডিও করেছি। এবং সংসারে ও ফিরে আসার পর, আসলে তো ফিরে আসেনি, সেক্ষেত্রে সুদালালি ঠিক বলেছিল। ওকে লাথি মারার পর, ওর ছোট প্রেমিক ওকে লাথি মারার পর, ও যখন ফিরে আসার নাটক করেছিল, অনেক দিন নাটকটা চালু রেখেছিল, তারপরে এখন কি করছে সেটা জানি না, এটা আবার কোন নাটক জানি না, ঠিক আছে। কিন্তু সেটা তো সে ঠিকই বলেছিল যে নাটক করেছিল। সেই নাটক করার পর আমরা কিন্তু সবাই একটাই কারণে সাপোর্ট করেছিলাম, যে যাক, যে কোনোভাবেই হোক সংসারটা যদি জোড়া লাগে, বাচ্চাটা এখনও তত কিছু বোঝে না, বাচ্চাটার জীবনটা বেঁচে গেল। না হলে তো তার না ঘরকা না ঘাটকা, তার বাবার ক্ষমতা ছিল না কোনো দিক থেকে যে তাকে দেখাশোনা করবে। আর এই মা কিন্তু বাচ্চা অন্তঃপ্রাণ ছিল, এখনও পর্যন্ত আমরা সেটা দেখেছি, বাচ্চাকে ছেড়ে চলে যায়নি, ঠিক আছে। এবং এটা নিয়েই হয়তো প্রেমিকের সাথে, আমি জানি না যুদ্ধ বেঁধেছিল কিনা, বা প্রেমিকের এটাই স্বভাব, একে একবার ধরা, ওকে ছাড়া, বৌদিবাজি করা, ইত্যাদি ইত্যাদি। যা সত্যি আজকে একেবারে কানায় কানায় করিতে করিতে একবারে চুকিয়ে দিয়ে বলবো। কেন বলবো না? আমি একজন স্বাধীন ক্রিয়েটার, কারুর নুন খাইনি কোনো দিন, কারুর নমক খাইনি, কারুকে হ্যালো হ্যালো ফোন করে কোনো খবর নিইনি। যা দেখি ভিডিওতে তাই বলি। মেনে নিতে পারছি না, এটা মেনে নিতে পারছি যে হ্যাঁ, আমরা অনেক পয়সা খরচ হচ্ছে, কেসগুলো চালাতে পারবো না, বুঝতে পারছি, বেকার বেকার এসব করে লাভ নেই, সেজন্য পরস্পরের থেকে কেস তুলে নিলাম, এটসেট্রা, ব্যাস ডান। কিন্তু গলায় গলায় আদর যত্ন, প্রেম প্রেম করে তাকিয়ে থাকা, গান গাওয়া, তারপরে খাসির মাংস শেয়ার করছি, যেন কিছুই হয়নি, এরকম একটা ভাব দুই পক্ষ থেকেই, এটা মানতে পারছি না। কারণ আমরা আন্দাজ করছি যে এরপরে আবার আবার ঘোরপ্যাচ চলবে। কারণ এই যে দালাল, সে যে গেছে, তার তো কন্টেন্ট হারিয়ে গেল, কারণ এই তো এর মেন কন্টেন্ট। তার তো সে বলছে কন্টেন্ট না থাক, তবুও এই কেস কাবাডির থেকে তো মুক্তি, কেস কাবাডি থেকে ওর মুক্তি নেই, কিন্তু কন্টেন্টই নেই, তাহলে কি করে হবে? তার মানে এদের মধ্যে আলাদাই খিচুড়ি পাকছে, এরা আবার কোনো নতুন নাটকের সূত্রপাত করলো, এটা কিন্তু বন্ধুরা জেনে রাখো। এবং এদের একমাত্র বয়কট করা হচ্ছে রাস্তা, এদের প্রত্যেককে বয়কট করো, যাদের মুখ দেখা গেছে এর ভিডিওতে, এই বিখ্যাত কুখ্যাত ফ্যামিলির ভিডিওতে, এদের প্রত্যেককে বয়কট করা একমাত্র রাস্তা, ভদ্রভাবে থাকার। এছাড়া এসব দেখলে না মানুষ জাস্ট পাগল হয়ে যাবে। তোমরাই বলো তো, যারা কিনা এর এগেনস্টে যখন সুদালাল ভিডিও করেছে, যারা গিয়ে গিয়ে এতদিন কমেন্ট করেছে, তারা আজ কতটা বোকা হয়ে গেছে। আমরা যারা এই ম্যান্ডির হয়ে হয়ে ভিডিও করেছি, আমার মন সায় দেয়নি, তাও আমি ওই বললাম একটাই কারণে, যে বাচ্চাটার কথা ভেবে এক তো হয়ে গেছে। না হলে সুদালাল যে কথাগুলো বলতো তার মধ্যে যুক্তি ছিল, ওর সম্পর্কে যেগুলো বলতো, আর কার সম্পর্কে কি বলে আমি ওর ভিডিও দেখিও না, শুধু এর সম্পর্কে যেগুলো আগে করতো সেগুলো দেখতাম কিছু কিছু, এখন একেবারেই দেখা বন্ধ করে দিয়েছি ওর ভিডিও। কথাটা হচ্ছে যেগুলো বলতো সেগুলো তো মিথ্যে না, কারণ সেগুলো তো প্রমাণ সমেত বলতো, যে কল রেকর্ডিং, এবং ও যেগুলো বলছিল মিথ্যে। আমি তো দেখেছিলাম সেই ভিডিও, যেদিন ওর ফ্ল্যাটে গেছিলো, যেদিন সেই ফ্ল্যাট নিয়ে ন্যাকামিটা করেছিল, তারপরে তো সব কিছু জানা গেছে, সমস্ত কিছু জলের মতন পরিষ্কার। এবং এই সুদালালও যে কত নোংরা আমরা দেখেছি, ওই মর্কটের সাথে যে কত রকম, কত ঘটনা, কত কল রেকর্ড, সব কিছু আমি দেখিও নি, আমি শুনিও না, কারণ মাথা খারাপ হয়ে যায় এদের ভিডিও দেখলে। তো বন্ধুরা, একমাত্র রাস্তা এদেরকে বয়কট করা, এদের নোংরামির হাত থেকে নিজেদেরকে বাঁচানোর এবং ওয়াইটিকে বাঁচানোর।
কারণ এরা পয়সা রোজগার করতে পারছে, লোকে দেখছে এখনও। তবে হ্যাঁ, হয়েছে ঘটনাটা এজন্যই, এক তো পয়সা জলের মতো খরচ হচ্ছে, দ্বিতীয় হচ্ছে আসছে না। কেন আসছে না? এই সুদালাল এবং এই কুখ্যাত ফ্যামিলি সব ভিডিওতে ভিউজ কমে গেছে, কমতে কমতে একেবারে তলানি হয়ে গেছে। সেজন্য মাকে বেচে, মৃত বাবাকে বেচে, কাউকে কিছু বেচেই আর চলছে না। হ্যাঁ, একমাত্র মেয়েকে বেচাটা বাকি আছে, ওটা করবে, তোমরা দাঁড়াও, ওটা ভবিষ্যতের জন্য রেখেছে, সেটাও করে দেবে। কারণ এদের কিছু যায় আসে না, দেখছি তো ওইসব ন্যাকামি, এই যে ন্যাকামি করে না, এগুলো সমস্ত ন্যাকামি। যে এই যে কত আমি বুদ্ধদেব হয়ে গেলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, পুরোটাই ব্যবসা, পুরোটা ব্যবসায়িক ভিত্তিতে হচ্ছে। যে এই যে ক্ষমা করে দিলাম, ও ভালো হয়ে গেল, আমিও ভালো হয়ে গেলাম, আর মাঝখানে তোমরা যারা আঁটি, যারা দর্শক কমেন্ট করেছো, এতদিন ধরে ভিউজ দিয়েছো, ওদের পয়সা করিয়েছো, দুই পক্ষেরই, তারা বোকা হয়ে গেলে। এর পক্ষের হয়ে কেউ বলেছে, লড়াই ঝগড়া করেছে, নিজেদের মধ্যে গালিগলজ করেছে, তারা সবাই বোকা হয়ে গেল। আর আমরা যারা কন্ট্রোভার্সি করেছি, একে ভালো বলেছি, ওকে খারাপ বলেছি, তারাও বোকা হয়ে গেলাম। মাঝখান থেকে এরা আমেদুদে মিশে গেল। আসলে কথা সেটা না যে ওরা আমেদুদে আসলে মিশে যায়নি, পুরোটাই একটা ব্যবসায়িক চাল দুই পক্ষর থেকেই। ওরা ভাবছে এতে করে ভিউজ আপ হবে, কিন্তু না, ভিউজ যদি আপ হয় তাহলে কিছুটা সুদালালের হবে। কারণ সে প্রমাণ করে দিয়েছে যে সে ঠিক ছিল, ওর ক্ষেত্রে সে ঠিক ছিল, ওর সম্পর্কে সে সত্যি কথাগুলোই বলেছিল, যা তাকে বলতে বলা হয়েছিল, যা তাকে করতে বলা হয়েছিল। হ্যাঁ, ওর লোভ ছিল, ও লোভে করেছিল যে ওর ভিউজ আপ হবে, এবং হয়েও ছিল, সাবস্ক্রাইবার প্রচুর, ওর চ্যানেলটা দাঁড়িয়ে গেছিলো প্রচুর সাবস্ক্রাইবার হয়ে, কিন্তু সেই লোভের ও স্বীকারও করেছে। কিন্তু ও ভালো লোক না, ও ভালো মানুষ না, আমি ওকে সাপোর্টও করছি না, কিন্তু এই মহিলার সম্বন্ধে যা বলেছিল ঠিকই বলেছিল, সেটা প্রমাণ হয়েছে, একদম প্রমাণ হয়েছে। কিন্তু এই মহিলার ভিতরে যা নোংরামি আছে, সেটা কিন্তু আমরা বারে বারে প্রমাণ পেয়েছি। কারণ নিজের মা যেমনই হোক, সে কার সাথে শুয়েছে, কার সাথে প্রেম করেছে, কি করেছে না করেছে, তাকে মানে জলিল করা কোনোভাবে এই মহিলা বাকি রাখেনি। সে যখন তার চ্যানেল দাঁড়িয়ে সে পয়সা আসতে শুরু করেছে, তখন সে আবার মায়ের সাথে যোগাযোগ করেছে, নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো। আর না হলে মাকে মাসে 5,000 টাকা করে ভাতা, মাসোহারা ভিক্ষা দিচ্ছিল। ঠিক বলছি, একদম ঠিক বলছি। মা কষ্ট করে নিজের চ্যানেলটা ফাইনালি দাঁড় করাতে পেরেছে। এবং এই মহিলা তখন মায়ের সাথে ভাব ভালোবাসা, এখন আবার মাকেও দেখবে, বাড়িতে আবার ডাকবে, তবে না, বাবার থেকে যা সম্পত্তি পেয়েছে মাকে ওটা দেবে না, মানে যাতে পাগল তালে ঠিক। ঠিক আছে, বুঝতে পারছো? এই মহিলাকে একসময় সত্যি বলছি খুব মেয়ের মতন, খুব আপন ভাবতাম, মনের কাছাকাছি মনে হতো, কিন্তু আজকে না নিজের ওপর ঘৃণা হচ্ছে। ওকে এত ভালোবাসতাম বলে না নিজের ওপর ঘৃণা হচ্ছে। আর ওর স্বামীকেও আমি সত্যিকারের ভালো ছেলেই ভাবতাম, যে সত্যি বোধহয় বউকে ভালোবাসে বলে। এটা কোনো ভালোবাসা না, এই বশ্যতা স্বীকার করাকে ভালোবাসা বলে না। আজকে থেকে তোমাদের সম্পর্কে ঘৃণা ছাড়া কিছু থাকলো না আমার মনে, একদম। আমি একজন নিরপেক্ষ ক্রিয়েটার। বন্ধুরা, তোমরা ভিডিও দেখে যা মনে হবে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর যদি আমার কথা ঠিক লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবে, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের কথা বলবো না, তোমাদের যা ইচ্ছা হয় করবে। চলো, ভিডিও এ পর্যন্ত থাক। মনে প্রচণ্ড রাগ ছিল, আমার মনে যা কিছু কথা ছিল আমি উজাড় করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আমাকে কমেন্টে বলো যে তোমরা যারা দেখেছো ভিডিও, দেখো ভিডিও, এরা যা করেছে ওয়াইটিতে, সেটা নোংরামির চরমতম পর্যায়, সেটা সম্পূর্ণ ভুলে ওরা যেতে পারে, আমরা কি করে যাব? এবং আজকে তারা আমেদুদে মিশে যাচ্ছে, আমরা কোথায় থাকলাম? আমাদের ভূমিকাটা কি থাকলো? আমাদের দিকে তাকিয়ে এখন ওরা হাসবে, আমাদের সেটা মানতে হবে না? মানতে পারলাম না। তোমরা মানতে পারলে কিনা জানিও কমেন্ট বক্সে। চলো, ভিডিও পর্যন্ত থাক, কন্টেন্টকে নিয়ে ভিডিও পরে আসবে, সবাই দেখো। এখন তাহলে আসি, টাটা।